1912 সালের 10ই এপ্রিল বিশাল আকৃতির এক জাহাজ ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দর থেকে রওনা দেয়। এর নাম আরএমএস টাইটানিক। বিশ্বের সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজটি তখনকার সময়ে আধুনিক প্রযুক্তির এক অনন্য নিদর্শন। টাইটানিকের নির্মাতারা এটিকে অপরাজেয় বলে দাবি করেছিলেন। এমনকি একজন নির্মাতা বলেছিলেন, স্বয়ং আল্লাহও এই জাহাজকে ডুবাতে পারবে না। তাদের এই অহংকারই ছিল টাইটানিকের ভয়ঙ্কর পরিণতির কারণ। চলুন দেখে নেওয়া যাক টাইটানিকের অজানা ইতিহাস। টাইটানিকের পরিকল্পনা শুরু হয়েছিল 1907 সালে। ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইন একটি জাহাজ নির্মাণের উদ্যোগ নেয়, যা তাদের প্রতিদ্বন্দ্বী কুনার্ড লাইনের জাহাজগুলোর চেয়ে বড়, বিলাসবহুল এবং আধুনিক হবে। এই বিশাল প্রকল্পের নেতৃত্ব দেন জে ব্রুস ইসমে এবং প্রধান ডিজাইনার ছিলেন টমাস এন্ড্রুজ। 1909 সালে আয়ারল্যান্ডের বেলফাস্টে হারল্যান্ড অ্যান্ড উপ শিপইয়ার্ডে টাইটানিকের নির্মাণ শুরু হয়। প্রায় 15,000 শ্রমিক দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই দানবাকৃতির জাহাজটি তৈরি করে। টাইটানিকের দৈর্ঘ্য ছিল 882 ফুট, প্রস্থ 92 ফুট এবং উচ্চতা প্রায় 175 ফুট। ওজন ছিল প্রায় 46,000 টন। এটি ছিল আধুনিক প্রযুক্তির নিদর্শন। 16টি ওয়াটার টাইট চেম্বার থাকায় মনে করা হতো যে একসাথে 4টি চেম্বার ভেসে গেলেও জাহাজটি ডুববে না। এই আত্মবিশ্বাস থেকেই নির্মাতারা দাবি করেছিলেন টাইটানিক অপরাজেয়। কিন্তু এই আত্মবিশ্বাসই পরিণত হয়েছিল অহংকারে। একজন নির্মাতা বলেছিলেন যে এই জাহাজকে স্বয়ং আল্লাহও ডুবাতে পারবে না। এই বক্তব্যই পরবর্তীতে ইতিহাসের এক ভয়ঙ্কর ট্র্যাজেডির প্রতীক হয়ে দাঁড়ায়। টাইটানিকের নির্মাণকালে বহু শ্রমিক আহত হয়, এমনকি কয়েকজন প্রাণও হারায়। শ্রমিকদের মতে এই দুর্ঘটনাগুলোই ছিল অশুভ ইঙ্গিত। জাহাজের কিলের নিচে কয়েকজন শ্রমিকের লাশ আটকে ছিল। 10ই এপ্রিল 1912 টাইটানিক সাউথহ্যাম্পটন বন্দর থেকে রওনা দেয় নিউ ইয়র্কের উদ্দেশ্যে। জাহাজে ছিল 2200-রও বেশি যাত্রী। এই জাহাজটি তখনকার সময়ে সবচেয়ে বিলাসবহুল এবং আরামদায়ক সমুদ্রযাত্রার প্রতীক ছিল। টাইটানিকের 3টি শ্রেণীর যাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা ছিল। প্রথম শ্রেণীর জন্য ছিল রাজকীয় বিলাসিতা, গ্র্যান্ড স্টেয়ারকেস, বিলাসবহুল ডাইনিং হল, সুইমিং পুল, জিমনেশিয়াম এবং অভিজাতদের জন্য পৃথক সেলুন। প্রথম শ্রেণীর যাত্রীদের মধ্যে ছিলেন ধনকুবের জন জেকব এস্টর, বেঞ্জামিন গুইনহেম এবং ইসিডর স্ট্রাউস। দ্বিতীয় শ্রেণী ছিল মধ্যবিত্তদের জন্য। এখানে ছিল আরামদায়ক কেবিন, একটি লাইব্রেরি এবং পৃথক ডাইনিং হল। তৃতীয় শ্রেণীর যাত্রীরা ছিলেন প্রধানত ইউরোপ থেকে আসা অভিবাসী, যারা আমেরিকার নতুন জীবনের স্বপ্ন দেখছিলেন। তাদের থাকার জন্য সাধারণ ডরমেটরি ছিল, তবে এগুলো অন্যান্য জাহাজের তুলনায় ভালো মানের ছিল। যাত্রার সময় জাহাজে একটি অদ্ভুত ঘটনা ঘটে। টাইটানিক যখন সাউথহ্যাম্পটন বন্দর ছাড়ছিল, তখন তার ভয়ঙ্কর আকারের কারণে কাছাকাছি থাকা নিউ ইয়র্ক নামের একটি জাহাজের রশি ছিঁড়ে যায় এবং তা টাইটানিকের দিকে এগিয়ে আসে। অল্পের জন্য দুটি জাহাজের সংঘর্ষ এড়ানো যায়। অনেকে এই ঘটনাকেও অশুভ ইঙ্গিত হিসাবে দেখেন। 14ই এপ্রিল 1912 উত্তাল আটলান্টিক মহাসাগর হঠাৎ করেই অস্বাভাবিক শান্ত হয়ে যায়। রাতটি ছিল খুবই অন্ধকার, আকাশে কোনো চাঁদ ছিল না, তাপমাত্রা ছিল হিমশীতল। এই পরিস্থিতিতে টাইটানিকের ক্রু বারবার সতর্কবার্তা পেয়েছিলেন যে সামনে বিশাল বরফের পাহাড় রয়েছে, তবে এই বার্তাগুলোকে গুরুত্ব দিয়ে দেখা হয়নি। রাত 11:40 জাহাজের ক্রু ফ্রেডরিক ফ্লিট একটি বিশাল আইসবার্গ দেখতে পান। তিনি দ্রুত সংকেত দেন, কিন্তু তখন খুব দেরি হয়ে গিয়েছিল। জাহাজটি তার বিশাল আকারের কারণে দ্রুত দিক পরিবর্তন করতে পারেনি। আইসবার্গের সাথে সংঘর্ষের ফলে জাহাজের ডান দিকের অংশ ছিঁড়ে যায় এবং 5টি ওয়াটার টাইট চেম্বারে পানি প্রবেশ করতে শুরু করে। প্রথম দিকে অনেকে বিশ্বাসই করতে পারেনি যে জাহাজটি ডুবতে পারে, কিন্তু ধীরে ধীরে জাহাজের সামনের অংশ পানিতে নিমজ্জিত হতে শুরু করে। ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ এবং প্রধান ডিজাইনার টমাস এন্ড্রুজ জানতেন জাহাজটি আর বাঁচানো সম্ভব নয়। টাইটানিকের লাইফবোটের সংখ্যা ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম। প্রায় 1178 জনের জন্য লাইফবোট থাকলেও জাহাজে ছিলেন 2200-এরও বেশি মানুষ। বিপদের মুহূর্তে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনেক লাইফবোট অর্ধেক খালি অবস্থায় নেমে যায়, আবার অনেকেই জাহাজ ছাড়তে দ্বিধা করছিলেন। রাত 2:30টার দিকে টাইটানিক সমুদ্রের তলদেশে সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়। সেই রাতের ঠান্ডা পানিতে পড়ে প্রায় 1500 মানুষ প্রাণ হারায়। হিমশীতল পানির তাপমাত্রা ছিল -2 ডিগ্রি সেলসিয়াস, যা মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাইপোথার্মিয়ার কারণে মানুষের মৃত্যুর কারণ হয়। লাইফবোটে থাকা লোকজন শুনতে পেয়েছিলেন পানিতে ভেসে থাকা মানুষের আর্তনাদ, কিন্তু ভয়ে খুব কম লোকেই ফিরে গিয়েছিলেন সাহায্য করতে। শেষ পর্যন্ত আরএমএস কার্পেথিয়া নামের একটি জাহাজ দুর্ঘটনার স্থলে পৌঁছে প্রায় 800 জন বেঁচে যাওয়া যাত্রীকে উদ্ধার করে। টাইটানিক ডুবির পর বহু হৃদয় বিদারক গল্প ছড়িয়ে পড়ে।
ধনকুবের ইসিডর স্ট্রাউস এবং তার স্ত্রী ইডা স্ট্রাউস একসাথে লাইফবোটে যেতে পারতেন, কিন্তু ইডা স্বামীকে রেখে একা যেতে অস্বীকার করেন, তাই তারা দুজনেই জাহাজের সাথে ডুবে যান। টাইটানিকের নির্মাতাদের অহংকারকে অনেকে এই দুর্ঘটনার কারণ হিসাবে ব্যাখ্যা করেন। আল্লাহকে চ্যালেঞ্জ করার মনোভাবকে ভয়ঙ্কর পরিণতির কারণ বলে মনে করা হয়। ধর্মীয় নেতারা বলেন এই ট্র্যাজেডি মানব অহংকারের চরম মূল্য স্মরণ করিয়ে দেয়। আল্লাহর শক্তিকে অস্বীকার করে কোনো কিছুই সত্যিকারের অপরাজেয় হতে পারে না। টাইটানিকের নির্মাতা ব্রুস ইসমে এই দুর্ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন। অনেকে বলেন তিনি জীবনের শেষ দিনগুলোতে এই দুর্ঘটনার জন্যই নিজেকে দোষারোপ করতেন। টাইটানিক ডুবি নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে। অনেকে বিশ্বাস করেন টাইটানিকের যমজ জাহাজ আরএমএস অলিম্পিক দুর্ঘটনাবলিত হয়েছিল এবং বিমা প্রতারণার জন্য অলিম্পিককে টাইটানিকের নামে যাত্রা করানো হয়। আরেকটি তথ্য অনুযায়ী এই জাহাজটি ইচ্ছাকৃতভাবে ডুবানো হয়েছিল বড় অঙ্কের বিমা অর্থ পেতে। 1985 সালে ডক্টর রবার্ট বেলার্ড এবং জেলুই মিশেল টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে বের করেন। সমুদ্রের প্রায় 12,500 ফুট নিচে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ এখনও মানুষের অহংকারের সেই ভয়ঙ্কর পরিণতির সাক্ষী হয়ে আছে। ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা বহু ব্যক্তিগত জিনিসপত্র যেমন ব্যাগ, অলংকার এবং শিশুদের খেলনা আমাদের সেই দিনের ভয়াবহতা স্মরণ করিয়ে দেয়। বছরের পর বছর ধরে টাইটানিক নিয়ে গবেষণা চলছে। জেমস ক্যামেরনের 1997 সালের চলচ্চিত্র টাইটানিক এই ইতিহাসকে আবারও মানুষের কাছে জীবন্ত করে তোলে। টাইটানিক আমাদের একটি বড় শিক্ষা দেয়, কোনো কিছুর উপর অহংকার করা উচিত নয়। ইতিহাস প্রমাণ করে যে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অহংকার আমাদের পতনের কারণ হতে পারে। টাইটানিক ডুবি শুধুমাত্র একটি ট্র্যাজেডি নয়, বরং মানব সভ্যতার জন্য এক স্থায়ী শিক্ষা। অহংকারের ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা টাইটানিকের চেয়ে বড় উদাহরণ আর কোনো কিছুই হতে পারে না।